তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে মাতৃভাষা কাকে বলে, মাতৃভাষা কি, মাতৃভাষা কত প্রকার ও কি কি, মাতৃভাষা এর সংজ্ঞা। তো আজকে আমরা মাতৃভাষাটা কি সেটা কিন্তু আজকে জেনে নেব। মাতৃভাষা কি, মাতৃভাষা কাকে বলে, মাতৃভাষা কত প্রকার ও কি কি, মাতৃভাষা এর সংজ্ঞা। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব ফলো করবা। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। তো মাতৃভাষা, তো এই মাতৃভাষা যেটা রয়েছে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটা কিন্তু একটা গ্রামারের একটা বিষয়। তো এই চ্যানেলে বিশেষ করে এই চ্যানেলে এখন যে ভিডিওটা দেখতেছো এটা গ্রামার নিয়ে আলোচনা করা হবে আজকে থেকে। তো গ্রামারে যদি তোমাদের কোনো কিছু লাগে সেটা কমেন্ট বক্সে বলে যাবে, তাহলে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। তো আজকে শুধু আমরা মাতৃভাষা নিয়ে আলোচনা করব এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আর মাতৃভাষা কাকে বলে, মাতৃভাষা কি, মাতৃভাষা কত প্রকার ও কি কি, মাতৃভাষার গোষ্ঠী সহকারে আজকে আমরা জেনে নেব। তো এখন আমরা দেখে নিব মাতৃভাষা কাকে বলে বা মাতৃভাষাটা কি। উত্তর: মানুষ জন্মের পর মায়ের মুখ থেকে যে ভাষা শিখে তাকে মাতৃভাষা বলে। মাতৃভাষা কি এখন যদি পরীক্ষায় আসে লিখে দেবে, মানুষ জন্মের পর মায়ের মুখ থেকে যে ভাষা শিখে তাকে মাতৃভাষা বলে। তো এটাই হলো মাতৃভাষা কি, মাতৃভাষার সংজ্ঞা, মাতৃভাষার উদাহরণ, মাতৃভাষার উত্তর। তো আশা করি তোমরা এটা খাতায় লিখে নিয়েছো। তো মাতৃভাষার কোনো প্রকার হয় না। মাতৃভাষা মাতৃভাষাই, মাতৃভাষা একটাই। একটা থাকলে তার ওটার প্রকার দেওয়ার দরকার নাই, প্রকার হয় না আর কি। যেটার একই থাকে, যেমন এটা মাতৃভাষা, এটা নিজেই এটার কোনো প্রকারই হয় না। তো আশা করি ভিডিওটা একটু হলেও কাজে লাগছে, তোমাদের একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লাগা থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তো আজকে এখানে বিদায় দিচ্ছি, খোদা হাফেজ।